This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামুরিয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পুলিশ এক অভিযোগের তদন্তে নেমে পরপর 7টি ট্রাক্টর হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য পায়। তদন্তের মূল অভিযুক্ত হিসাবে শ্রীপুর এলাকার ছেড়িডাঙ্গার বাসিন্দা সুমিত কুমার সিংহকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, সুমিত বিভিন্ন মালিকদের কাছ থেকে ট্রাক্টর ভাড়ায় চালানোর নাম করে নিয়ে নিজের নামে করে বিক্রির পরিকল্পনা করছিল। ইতিমধ্যেই কিছু ট্রাক্টর পাচার হয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। রবিবার জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্র সিংহ ঠাকুর, শ্রীপুর ও চুরুলিয়া ফাঁড়ির আইসি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এক সাংবাদিক সম্মেলনে উদ্ধার হওয়ার 7টি ট্রাক্টর সংবাদ মাধ্যমের সামনে পেশ করেন। ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, সুমিতকে ফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং অন্য কোনো প্রতারণার যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমি অধিবাসী আশিস কুমার মণ্ডল, উনি থানায় একটি কমপ্লেন করেন যে ওনার একটা ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পিছনে দাঁড়িয়ে আছে এনাকে এগ্রিমেন্ট করে দেন এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক 12,000 টাকা করে দেবে এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখন এই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে 2 মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না। যখন এনার সঙ্গে যোগাযোগ করা হয়, ইনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন, কখনো বলে চুরি হয়ে গেছে, কখনো অন্যরকম কথা বলেন। তো ওনার সন্দেহ হয়, উনি থানায় এসে কমপ্লেন করেন। আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পর ইনভেস্টিগেশনে জানা যায় যে এইরকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাক্টর নিয়েছেন যে কোনো কোম্পানিতে কাজে লাগাবেন এবং বিনিময়ে ভাড়া দেবেন, এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। তো আমরা এই সুমিত কুমারকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গত 8 তারিখে অ্যারেস্ট হয়। তারপর আমরা রিমান্ডে নিয়ে আমরা এখনও পর্যন্ত টোটাল 7খানা ট্রাক্টর রিকভার করতে পেরেছি এবং এই 7খানার মধ্যে 1খানা আমরা ঝাড়খণ্ডে থেকে করেছি, যেটা এখনও এসে পৌঁছয়নি। ওই ট্রাক্টর নিয়ে ফিরছে, আর বাকিগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় ছিল, তো সেগুলো আমরা নিয়ে এসেছি। এগুলো আমরা সমেত একে আমরা কাল কোর্টে আবার ফরওয়ার্ড করবো।